নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার রান্নাঘর থেকে। তো চলে আসলাম আমি আমার রান্নাঘরে। তো এই যে দেখো, এইদিকে আমি আম কেটে নিয়েছি আর এইদিকে কেটে নিয়েছি টমেটো। আমার এই রান্নাটা করতে যা যা লাগবে তো আমি সব কিছুই রেডি করে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এদিকে আমি রেখেছি কিশমিশ, এদিকে আছে কাজু, আর এইদিকে আছে খেজুর। কাজুটাকে আমি দুভাগ করে নিয়েছি। আর এইদিকে আমি পাঁচফোড়ন, মিষ্টি জিরে, আর কিছুটা এলাচ, আর কিছুটা শুকনো লঙ্কা। তো এই সবগুলো আমি নিয়ে নিয়েছি। তো তোমরা জিনিসগুলো দেখে তো অবশ্যই বুঝে গেছো যে আমি কি বানাতে চলেছি। তো আমি আজকে বানাবো আমের চাটনি। তো অনেক দিন ধরেই ভাবছি যে বানাবো। তো ফাইনালি আজকে সব কিছুই রেডি করে নিয়ে নিলাম বানানোর জন্য। তো চলো এবার আমি আস্তে আস্তে বানানো শুরু করি। তো এই যে দেখো, আমটাকে কিন্তু আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু আমটা খোসা সহকারেই কেটেছি, খোসা ফালাইনি। তো চলো, তোমরা তো দেখে নিয়েছো আমি কি কি জিনিস নিয়েছি, কি কি উপকরণ নিয়েছি, আর দেখতেই পাচ্ছ যে কিভাবে কেটেছি। তো এরকমভাবেই কাটলাম। তো চলো এবার রান্নাটা বসানো যাক। তো এই যে দেখো, আজকের বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইটা গরম হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। আর হ্যাঁ, আরেকটা কথা না বললে নাই হয়, রান্না করার আগে আমি বলি। তো আর যারা যারা আমার পেজটা ফলো করেনি তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও, আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, এই যে দেখো, আমি এখন কড়াইটা গরম হয়ে গেছে। এদিকে আমি এখন যা মশলা নিয়েছিলাম সব মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু ভালো করে একটু ভাজবো। তো ভাজলে না মশলাটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোয়। তো তার জন্য মশলাটা আগে একটু হালকা করে ভেজে নিলাম। তো ভাজার পর এই যে দেখো, এখন আমি দিয়ে দিয়েছি অল্প তেল। তো তেল দিয়ে আমি যখন মশলাটা হয়ে গেছে, এই যে দেখো একটু লাল লাল হয়েছে, তো তখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। তো টমেটোটা দিয়ে এখন একটু ভালো করে নাড়বো। তারপর আমি এইখানে একটু অল্প পরিমাণ জল দেব যাতে টমেটোটা ভালো সিদ্ধ হয়। তো এর আগে আমি দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ, অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা যাতে ভালো করে সিদ্ধ হয়। তো এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল। আর জিরেটা দিতে আমি ভুলে গেছিলাম। তো তারপরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে এই যে দেখো, একটু জল দিয়ে ঢেকে রেখেছি যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, টমেটোটা একদম আমি চাশনি দিয়ে চেপে চেপে একদম পুরো ভর্তার মতো করে দিয়েছি। কারণ আমার কাছে টমেটো যদি আস্তে আস্তে থাকে তাহলে বেশি একটা ভালো লাগবে না। আর তোমরা যদি মনে করো যে আস্ত রাখবে তো এটাও তোমাদের ইচ্ছে মতোই রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এদিকে আমি এখন দিয়ে দিলাম আমটা। ভালো করে টমেটোটা কিন্তু কষিয়ে নিয়েছি, নেওয়ার পর তারপর আমি আমটা দিলাম। আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা তো তোমরা ইচ্ছে মতোই দিতে পারো। যারা বেশি মিষ্টি খাও তারা অবশ্যই বেশি মিষ্টি দিতে পারো, আর যারা কম মিষ্টি খাও তো তারা কম মিষ্টি দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেওয়ার পর আমি একটু ভালোভাবে টমেটোটা আমটা ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম জল। তো জলটা তোমাদের পরিমাণ মতো দেবে। তোমরা যদি একটু জেলিটা যদি একটু পাতলা পাতলা খেতে চাও তাহলে একটু জলটা একটু বাড়িয়ে দেবে। আর যারা একটু ঘন ঘন করে খেতে চাও তারা একটু কম দিলেও চলবে। আর যেহেতু খেজুর মিষ্টি আছে, তারপর আমটাও একটু মিষ্টি আছে, তো তার জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই যে দেখো, এইদিকে ঢাকনা তোলার পর এই যে দেখো, আমটা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি আরেকটু শুকাবো। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। আর আমগুলো কিছু আম আমি একটু ভেঙে দেব, কারণ আমগুলো ভাঙলে একটু ঘন ঘন হবে, আমার কাছে মানে ভালো লাগবে। আর তোমরা যদি আস্ত রাখতে চাও এটাও রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই যে দেখো, এদিকে কিন্তু খেজুর আমি যা যা দিয়েছিলাম সব কিছুই ভালো সিদ্ধ হয়েছে। আর আমটাও দেখো, আমি একদম চাশনি দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি। তো এইভাবে আর একটু জাল করব। তো ঝাল করে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিলেই আমার আমের চাটনি রেডি। তো তোমাদের কার কার পছন্দ এই আমের চাটনি অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার তো খুবই ভালো লাগে চাটনি। তো আমি আমার মতো রান্নাটা করেছি, তো তোমরা তোমাদের মতো রান্না করবে। তো আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আর যদি খারাপ লাগে তাহলে ওইটাও জানাও যে কেমন হয়েছে, কারণ আমি আমার মতো রান্নাটা করেছি।
তো এই যে দেখো রান্না পুরোপুরি কমপ্লিট। তা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো, সবাই সবার পাশে থেকো। তো সবাইকে টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।